আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি সাইমের নাস্তা দিয়ে। তো হচ্ছে ব্রেড দিয়ে নাটেলা খাবে, তো মামা ওর জন্য এটা এনেছিল। তো দেখতেছিলাম ওইগুলো খায় কিনা। তো মাশাআল্লাহ ওইটা খুবই পছন্দ করেছে, যার কারণে ওর আব্বুকে বলেছে যে ওর জন্য আরও নিয়ে আসার জন্য। তো যাক, ওর নাস্তা হচ্ছে সকালে পাউরুটি দিয়ে নাটেলা খাবে, এতটুকুই, আর কিছু কি নাকি খাবে না। তো ওর জন্য আগে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তা আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে দুইটা মজার মজার খাবার রান্না করব। আর কি বলবো, মানে মাংস খেতে খেতে এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছি যে আর মাংস খেতে কোনো রকমই মন চাচ্ছে না। তো আর কি, তো ওর জন্য আগে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি। আর আমি চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। তো আর ও যেভাবে চায়, আসলে ওকে সকালে নাস্তাটা সেভাবেই দিতে হয়। অনেক সময় খেতেও চায় না, এরকম বায়না করে খাবার নিয়ে। তো ওর খাবার দাবার নিয়ে আমি খুবই টেনশনে আছি। আমাদের এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো ও আসলে দেখতেছে যে রুটিটা দেখতে কিরকম হচ্ছে। তো আমি বললাম, তুমি আগে যে স্যান্ডউইচ খেয়েছো সেগুলোর মতোই দেখতে, জাস্ট এটার ভিতরে নাটেলা দেওয়া। তো বলতেছি একটু ভেঙে দেখানোর জন্য, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এদিকে দুপুরের রান্নার জন্য এখানে আমি মাছের ডাল রান্না করব। তো এই ডালটা আসলে খেতে খুবই ভালো লাগে, তাজা মাছ দিয়ে বিশেষ করে। তো এখানে আদা রসুন, তারপর কয়েকটা দারচিনি এলাচ এগুলো দিয়ে দিব। এতে করে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপর এখানে মাছ দিয়ে দিব। তো এই মাছগুলা কিন্তু কষানো হয়ে যাবে। তো কষানোর সময় কিন্তু একটু পানি দিয়ে দিব, যেন ভালো করে কষানো হয়ে যায়, মাছের গন্ধটা না থাকে। তো আসলে কিছু কিছু জিনিস এভাবেই রান্না করতে হয়। আর যেরকম আমরা লাউর ভিতরে মাছ ভেজে দিই না, কারণ এভাবে কষানো হলে কিন্তু মাছটা ভাজার মতোই হয়ে যায়, কোনো আষ্টে গন্ধ থাকে না। আর এই তো এখানে মাসকলার ডালটা দিয়ে দিলাম। এই গরমে মাংস খেতে খেতে বললামই তো, মুখে রুচি একদমই চলে গিয়েছে। তো ভাবলাম আজকে মাসকলাই ডাল রান্না করি মাছ দিয়ে, তারপর হচ্ছে একটু কলিজা ভুনা করব, আর সাথে থাকবে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে। তো খুবই মানে মজা লেগেছিল পুঁই শাক এবং ডাল দিয়ে যেটা রান্না করেছিলাম, আমাদের সবার কাছে এটা ভালো লেগেছে। এদিকে ডালটা হতে থাক, আর আমি এদিকে হচ্ছে কলিজা ভুনাটা বসিয়ে দিলাম। তো এখানে গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, দারচিনি এলাচ তেজপাতা এগুলা। আর এদিকে ডালটা বলক চলে এসেছে, এখন দিয়ে দিলাম রান্না করা মাছগুলা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর সাথে বাগারও দিব। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে মশলাটা মানে আদা রসুনটা ভেজে নেব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপর জিরা গুঁড়া, এরপর দিব যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা, স্পেশাল গরম মশলা। তো এগুলো দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি যে কলিজাগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। তো কলিজা এগুলা যে আছে এগুলো ফ্রিজে রেখে খেলে আসলে অত একটা ভালো লাগে না, যার কারণে এগুলো তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল।
তো এটা এখন ভালো করে কলিজাটাকে মশলার সাথে কষিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি পুঁইশাকগুলো ধুয়ে নিচ্ছি। পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে তারপর রান্নার জন্য বসিয়ে দেব। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তাই তো এখানে আমি পুঁইশাকগুলো ধুয়ে নিয়েছি, নেওয়ার পর একটা পাতিলে নিয়ে নিলাম। নেওয়ার পরে এগুলোর ভিতরে ডাল দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া আর তেল দিব সামান্য, লবণ দিব। দেওয়ার পরে এগুলো আমি ভালো করে মেখে নিব। তো পুঁইশাক আর ডাল এভাবে রান্না করলে কিন্তু মাছ মাংসকে হার মানাবে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন, কোনো রকমের মাছ ছাড়া। তো আমরা কিন্তু মাছ দিয়েও পুঁইশাক দিয়ে রান্না করে থাকি, কিন্তু এটাই সব থেকে বেশি মজা লাগে খেতে। তো এখন আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর এদিকে হচ্ছে কলিজা ভুনাটাও কিন্তু হয়ে যাচ্ছে, এটা প্রায় শেষের পথে। আর ওইদিকে ডাল রান্নাও করা হয়ে যাচ্ছে। মাসকলাইয়ের ডালটা রান্না করা শেষ, এখন কলিজা ভুনাও প্রায় শেষের দিকে। এতে এদিকে ভাত রান্না করে ফেলেছি, তারপর ডাল রান্না হয়ে গিয়েছে। আর এদিকে পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হচ্ছে। তো আমার কাছে কিন্তু ঘ্রাণটাই খুবই অসাধারণ লাগতেছিল। আর পুঁইশাকগুলো একদম দেশি পুঁইশাক ছিল, কোনো রকমের চাষের পুঁইশাক না এগুলা। আর এখানে হচ্ছে বাগার দেওয়ার জন্য আমি রসুন এবং পেঁয়াজ ভেজে নিয়েছি। তো অলরেডি কিন্তু আমার পুঁইশাক রান্না করা হয়ে গিয়েছে। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে, কারণ ঈদের পরে আমরা মাংস খেতে খেতে সবাই কিন্তু একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি। আপনারা চাইলে এই পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করেও কিন্তু খেতে পারেন, খেতে মন্দ নয়, খুবই ভালো লাগে নিরামিষ। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।